আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যশোর বেনাপোলের হাইওয়ে এটি, যেটি মৃত এবং অর্ধমৃত গাছে রাস্তার দুই সাইডে ভরে আছে। তো এখানকার ইওনো মহোদয়, জিওরগাছার ইওনো মহোদয় এবং যশোরের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা সম্মতি জ্ঞাপন করেছে, স্মারকলিপি দিয়েছে এই গাছগুলি কাটার জন্য। এবং বর্ষার মৌসুম আসার আগে এই গাছগুলো কাটলে জনসাধারণ অনেকটা ঝুঁকির ভিতর থেকে মুক্ত থাকবে এবং স্কুল কলেজের পড়ুয়া ছাত্রছাত্রীরা অনেকটা নিরাপদ বোধ করবে। এই মর্মে আমরা এখন কথা বলবো আমার স্থানীয় একজন। আসলে আমাদের এই যে গাছগুলো 200 বছরের পুরাতন গাছ, আমাদের কোনো কাজে আসতেছে না। তবে এনটিভিতে প্রতিবেদন হওয়ার পরে টিওনো মহোদয়, জিগরগাছা এবং শার্শা এই প্রশাসন নড়িচড়ে বসেছে এবং এই গাছ কাটার জন্য প্রতিশ্রুতি করেছে। তবে এই বর্ষা মৌসুমের আগেই যদি কাটা হয় তাহলে আমাদের জন্য অনেক উপকার হয়, অনেক ভালো হয় পরিবেশের জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি শুনলেন একজন এখানকার স্থানীয় জনগণের কথা। তো এই গাছগুলো কাটলে সাধারণ জনগণ অনেক উপকৃত হবে এবং ভয় ভীতি থেকে, সংখ্যা থেকে মুক্ত থাকবে। 200 বছরের এই গাছগুলি আসলে প্রত্যক্ষদর্শী পরোক্ষদর্শী যারা এখানে আছে, স্থানীয় লোকের ভাষ্য অনুযায়ী এই গাছগুলো আমাদের এখন আর কোনো ছায়া দেয় না এবং মৃত অর্ধমৃত কয়েকটি দুর্ঘটনা এই রাস্তায় ঘটেছে। এবং তারই প্রেক্ষিতে গত 16 তারিখে একটা মানববন্ধন হয় নাভারণে, যেটা শার্শা উপজেলায় অবস্থিত। এই মানববন্ধনের প্রেক্ষিতে অনলাইন এনটিভির পক্ষ থেকে জিনিসটা প্রচার করা হয়। তারই প্রেক্ষিতে নড়েচড়ে বসে প্রশাসন। এই ব্যাপারে আমরা কথা বলবো। প্রায় 200 বছরের পুরাতন এই গাছগুলি যশোর বেনাপোল হাইওয়ের পাশে অবস্থিত। অনেক গাছ মৃত। এই গাছগুলি আমাদের কোনো আর উপকারে আসে না। প্রতিনিয়ত মানুষের জীবনের ঝুঁকি এবং অ্যাক্সিডেন্টের নিত্য দিনের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অনেক দিন ধরে আমরা যারা সাংবাদিক ভাইরা এটা নিয়ে অনেক নিউজ করেছে। তারই পরিপ্রেক্ষিতে যশোরের জেলা প্রশাসক মহোদয় এবং ইওনো মহোদয়ের মাধ্যমে গাছগুলির অনুমোদন হয়েছে। আমরা দ্রুত এই গাছগুলো অপসারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সংকীর্ণ হওয়ার কারণে গাড়ি ঘোড়ার অনেক চাপ। তারই প্রেক্ষিতে দেখছেন রাস্তার দুই সাইডে অবৈধ দখলদারিত্বের সাথে পাল্লা দিয়ে চলছে রাস্তা দখল। তো প্রশাসন এখনো কেন নীরব, আর প্রশাসন কেন সুনির্দিষ্ট ব্যবস্থা নিচ্ছে না, এই বিষয়টির পরে আমরা কথা বলবো। কথা হয়েছে আমার এই হাইওয়ে পুলিশের ইনচার্জ অফিসার রকুলুজ্জামানের সাথে। তিনি জানিয়েছেন আমরা আইন শৃঙ্খলার মিটিং হলে বিষয়টি আলোচনায় নিয়ে এসে সমাধান করার চেষ্টা করব। ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি যত তাড়াতাড়ি সম্ভব চলতি বর্ষের আগেই এই গাছগুলি কর্তন করার জন্য। এনটিভির নিউজ প্রচার হওয়ার পরে জেলা প্রশাসকের নিকট গাছ কর্তন করার জন্য প্রসেসিং নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের উপরে। হিরণ আহমেদ, এনটিভি অনলাইন করেসপন্ডেন্ট, শার্শা বেনাপোল, যশোর।